আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই চুয়াডাঙ্গা জুট মিল মুন্সিগঞ্জে আজকে এই পবিত্র ইফতার মাহফিলে এবং দোয়ার অনুষ্ঠানে আমার অত্যন্ত স্নেহের সুরেশ কুমার আগরওয়াল, যে আমাদের মাঝে পিন্টু হিসাবেই পরিচিত, এবং মানিক কুমার আগরওয়াল, তাদের এই প্রতিষ্ঠানে এই যে সর্বশ্রেণীর শ্রমিকদের নিয়ে আজকের এই মাহে রমজানের এই পবিত্র সময় ইফতার অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পারলাম। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি সামান্য কিছু কথা বলি, আপনাদের নিয়ে দোয়া করব। কথা হলো, আমরা জানি মাসটি হলো রমজান মাস। এটা বাংলাতে বলে রমজান, আরবিতে বলে রমাদান। এই রমাদানের মানে হলো, এই মাসের নামটা হয়েছে আরবি গ্রামার অনুযায়ী রমদুন ধাতু থেকে। এইটার মানে কি? এইটার মানে হলো পুড়িয়ে ফেলা, ভস্য করা। কি পুড়িয়ে ফেলা? অর্থাৎ আমরা যে রোজা পালন করি, আমরা তো মানুষ, আমাদের ভিতরে মনুষ্যত্বের বিকাশ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখতে পাই নানা কারণে আমরা এতখানি খারাপ হই যে আমরা পশুর চাইতেও খারাপ হই। কোন পশু? ছাগল গরু না, হিংস্র জানোয়ারের চাইতে খারাপ হই। সেটা না হলে আজকে বিভিন্ন জেলায় যে অবস্থা আমরা দেখছি তা বলার মতো না, এত দুঃখজনক। বরগুনাতে সন্তানের উপরে যে অত্যাচার হয়েছে, তাকে ধর্ষণের যে চেষ্টা হয়েছে, পিতা যখন মামলা করতে গিয়েছে, মন্টু দাস, তার বাপকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে। মাগুরাতে কি হলো? তে প্রশ্ন হলো, আজকে যে ঘটনা ঘটছে এই মাহে রমজানে, তার মানে আমরা আসলে মাহে রমজানের গুরুত্বটাই বুঝি নাই। মাহে রমাদানের মানে হলো যে এ মাসে আমরা যে এই যে রোজা পালন করি, রোজার আরবি শব্দ সম, বহু বচনে বলে সিয়াম। এইটা একটু মনে রাখবেন যে সম আরবি শব্দের মানে হলো বিরত রাখা, বারণ করা, ফিরিয়ে রাখা। বিরত রাখা মানে কি? সব ধরনের অন্যায় হারাম যেসব কাজ, এ থেকে এই রোজা আমাকে বিরত রাখবে। এবং শুধু শুধু পুরা হারাম কাজই বিরত রাখবে না, বরং একটা বিশেষ সময়ে, এই যে ভোরবেলা সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সব রকমের হালাল পানাহার থেকেও আমাকে বিরত রাখবে। স্বামী স্ত্রী মিলতে পারে, সেটা থেকেও বিরত রাখবে। আমি মিথ্যা কথা বলতে পারি, এটাও পারবো না। নির্লজ্জতা, সব কিছু থেকে বিরত যদি থাকে, তবে সেটার নাম সিয়াম সাধনা, অথবা যেটা আমরা আমাদের ভাষায় রোজা বলি। আচ্ছা, দেখুন ব্যাপারটা কি, আমাদের বাড়িতে পোষা প্রাণী আছে। আমরা যদি ভোরবেলা সাহারি করাই আমাদের গরু ছাগলকে, এরপরে সারাদিন বেঁধে রেখে যদি আমাদের সাথে ইফতার করাই, তাহলে কিন্তু তার না খেয়ে থাকা হলো, তার কিন্তু ওটা প্রকৃতপক্ষে সিয়াম হলো না। কেন হলো না? কারণ তার না খেয়ে থাকা তার চরিত্রকে পাল্টালো না। যেটা আমার মন চরিত্রের উপরে প্রভাব ফেলে না, সেটা আসলে আমাদের ভাষায় যেটা রোজা বলি, ওইটা হয় না। আমাদের মনুষ্যত্বের বিকাশ যদি হয়, আমি যদি প্রকৃত মানুষ হই, যার দ্বারা মানুষের উপকার হবে, তাহলে এই সিয়াম সাধনা সার্থক। সারাদিন না খেয়ে থাকার পর গরু ছাগল বিড়াল যদি আমি ছেড়ে দেই, তাহলে যে কোনো সময় সে আবার সীমালঙ্ঘনমূলক খাবে। আমিও যদি তাই করি, তাহলে এর কোনো দাম হলো না। দেখুন, রোজা রাখার পর আপনি আমি ঝগড়াঝাটি করতে পারবো না। নবীকে জিজ্ঞাসা করা হয়েছে রোজা কি? তিনি বলেছেন সিয়াম জুন্না, মানে সিয়াম হলো ঢাল। ঢাল কেন লাগে? কারো সাথে যদি আমার মারামারি হয়, বিতর্ক হয়, তাহলে নিজেকে বাঁচানোর জন্য, এমনকি যুদ্ধক্ষেত্রেও নিজেকে বাঁচাবার জন্য ঢালের প্রয়োজন হয়। একজন আপনার সাথে ঝগড়া বাঁধাইতে আসলো, আপনি ন্যায়ের পক্ষেই, তারপরও আপনাকে চুপ থাকতে বলা হয়েছে। যদি কিছু বলতেই হয়, তাহলে শুধু এতটুকু আমি বলতে পারবো, আমি রোজাদার। এর বাইরে আমি তার সাথে অংশ নিতে পারবো না।
এবং দেখুন আমরা যদি এইভাবে মেনে চলি তাহলে আইন শৃঙ্খলা আগের চাইতে ভালো হবে না? আইন শৃঙ্খলার অবনতি হবে না তো? পুলিশ টুলিশ কিচ্ছু লাগবে না তো? আমরা নিজেরাই নিজেদেরকে তৈরি করতে পারি। ঝগড়া মারামারি কখন হয়? যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তারপরে মারামারি, তারপর খুনোখুনি। তো আমার সাথে ঝগড়া করতে আসলেই আমি একটা লাল কার্ড দেখাবো, লাল কার্ড দেখিয়ে আমি রোজাদার, এর বাইরে আর কোনো কথা আমি বলতে পারি না। কিন্তু আমরা আরো 10 কথা শোনাই, আরো মেজাজ খারাপ করি। যত রোজার দিনে বিকাল আসে ততই দেখা যায় মেজাজ খারাপ হয়। লোকেরা বলছে ও এত খেপছে কেন, লোকেরা বলছে রোজা ধরছে। তো এখন রোজা এইভাবে ধরলে তো হবে না। আমরা যত সময় আসবে ততই আমরা স্বচ্ছ হব, ফেরেশতা চরিত্রের মানুষ হব, আমাদের দ্বারা মানুষ উপকার পাবে। এই যে বলা হচ্ছে রোজা রেখে মুখে যে গন্ধ হয়, এটাও আল্লাহর কাছে মেশকাম্বরের সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো রোজা রেখে আমি তো মিথ্যা বলি না, রোজা রেখে আমি তো কাউকে গালি দেই না, আমি তো কাউকে ঠকাই না, আমি তো জঘন্য কোনো আচরণ করি না। সেজন্য আমার মর্যাদা এত দূর হয়ে যায় যে আমার মুখের গন্ধটা ওই ভালো আমলের কারণে, ভালো কাজের কারণে আল্লাহর কাছে এই গ্যাসটার মূল্য এত বেশি হয়। তাহলে রোজাদারের দাম কত? দেখুন, রোজা থাকার মাধ্যমে আমরা কি বলি? আমরা আসলে একটা জিনিস অর্জন করি, সেটাকে বলে তাকওয়া। তাকওয়া মানে সতর্ক থাকা। কি সতর্ক থাকা? কেউ যখন তার স্রষ্টাকে সবচেয়ে বেশি ভালোবাসে, স্রষ্টাকে যখন সব থেকে বেশি ভয় পায়, তখন তার ভিতরে একটা চেতনা জন্মায়। চেতনাটা কি? আমি কখনোই মানবতা বিরোধী অপরাধ করব না, আমি সৃষ্টি জাহানের কারো প্রতি জুলুম চালাবো না, এই সতর্কতা হয়। কারণ আমি যার সৃষ্টি, ওরাও সব তারই সৃষ্টি। আমি ধনী হই, দরিদ্র হই, যেই হই, আমাকে যিনি সৃষ্টি করেছেন, অন্যদের আমার অধীনস্থ সবাই, তাদেরকে তিনিই সৃষ্টি করেছেন। সুতরাং সবার প্রতি এই যে ভালোবাসা, মমতা, মোহাব্বত, এটাই তো ধর্ম। পরস্পরকে ভালোবাসা, ক্ষমা করে দেওয়া। একদিন নবীজি বলছেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবী মানে সাথী, বলছে তোমরা একটু অপেক্ষা করো, দেখো একটু পরেই একটা বেহেশতি লোক আসবে। তো লোকেরা তাকিয়ে আছে, একজন ঢুকলো। তো লোকেরা চিন্তা করলে এত নাম করা তো কেউ না। পরের দিন একই ঘটনা হলো, সেই লোকই আসলো। পরের দিন আবার নবী বললেন বেহেশতি লোক আসবে, দেখলো সেই লোকই আসলো। তো একজন সাহাবীর কৌতূহল হলো যে এই লোকটা এমন কি ভালো কাজ করে যে জন্য নবী তাকে বেহেশতের সুসংবাদ দিল। ও তার বাড়িতে মেহমান হয়ে রাত্রে থাকলো। দেখলো রাত্রে এত অতিরিক্ত কোনো নামাজ রোজা করে না, যে অতিরিক্ত যে ইবাদত বন্দেগী নামাজ এগুলো করে না, সে আমাদের মতোই ঘুমায় এবং ঘুম থেকে টের পেলে সে আল্লাহর প্রশংসা করে। এরপরে স্বাভাবিক নিয়মেই সে যে ফজরের নামাজ বা তাহাজ্জুদের নামাজ এগুলা পড়ে। তো 3 দিন যখন এই একই জিনিস দেখলো, তখন লোকটা প্রশ্ন করছে তাকে যে তুমি এমন কি ভালো কাজ করো, আমি তো নতুন কিছু দেখলাম না। বলছে কেন? বলছে নবীজি 3 দিন বললো একটা লোক এই পথ দিয়ে আসবে, সে বেহেশতি। তো তোমার ভিতরে তো আমাদের চাইতে আলাদা কিছু দেখলাম না, তুমি কি আমল করো? সে বলছে এমন কিছু করি না, তবে একটা কাজ করি, রাত্রে যখন ঘুমাতে যাই তখন চিন্তা করি যে আমার সাথে যত খারাপ ব্যবহারই করুক না কেন, আমি কারো প্রতি রাগ রাখি না, আমি কারো প্রতি হিংসা রাখি না, আমি সবাইকে মাফ করে দেই। তখন ওই সাহাবী বলছে এটাই তোমার জান্নাতি হওয়ার কারণ। তো বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে, আমাদের ভালোবাসতে হবে। আমাদের নবী রহমতের নবী, করুণার ছবি, তিনি শত্রুকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন। আজ আমাদের এমন কোনো নখর নেই, দাঁতে বিষও নাই, কিন্তু আমরা মানুষের সর্বনাশে সিদ্ধহস্ত না। সর্বদাই যখন মনে করব যে একজন আমাকে দেখছেন, তিনি হচ্ছেন আমার রব, আমার প্রভু, এবং সেইটা মনে করে আমি যখন ভালো পথে চলবো, সঠিক পথে চলবো, তখনই আমি আসলে তাকওয়ার অধিকারী হব। তাকওয়া মানে তাকে শ্রদ্ধা করে ভালোবেসে সতর্ক থাকা, যাতে আমার দ্বারা ভুল না হয়। আর আমাদের একটা জীবন বিধান আছে যার নাম কোরআন। এটা যে 8টা 10টা সূরা আপনারা জানেন, এটা একটু বুঝে পড়বেন। আপনারা যারা নামাজ পড়েন, নামাজে রুকুতে গিয়ে সেজদায় গিয়ে যে তাসবিহ পড়তে হয়, এটাও বুঝে পড়তে হবে। যে দোয়াগুলা করি, এগুলোর জন্য আমরা অর্থটা বুঝি, অর্থ বুঝলে মনের উপরে প্রভাব পড়বে। তো যাই হোক, আজকে এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের উদ্দেশ্যে কিছু বললাম। আমি আজকের চুয়াডাঙ্গা জুট মিল কর্তৃপক্ষ, তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে রয়েছে, আমি প্রথমেই নাম বলেছি, তারা আমার আসলে ভ্রাতৃ সমতুল্য ভাই, তারা আছেন। এবং বিশেষ করে মানিকের পিতার সাথে আমার পিতার বন্ধুত্ব ছিল, আমার সাথেও তার সম্পর্ক অনেক গভীর। শ্যামসুন্দর আগরওয়াল, সবার সাথেই সবার স্নেহ নিয়েই আমরা বড় হয়েছি। আমাদের এলাকা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একটা প্রতিষ্ঠান চলছে, আমরা দোয়া করব যেন এটার উত্তরোত্তর সমৃদ্ধি হয়
এর মাধ্যমে আপনাদের হালাল রুজি মেলে, যাতে আমরা সবাই আমাদের রিজকে আল্লাহ যেন বারাকা দেন, এই বলে আমরা দোয়া করব। এবং আমাদের রোজা যেন কবুল হয়, সিয়াম সাধনা কবুল হয়, এবং আল্লাহর দেওয়া বিধান আল কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেন মধুর হয়, আমরা বলি আমিন। আমি একটু তাকওয়ার ব্যাপারটা একটু বুঝাই দিই। একবার তখন ক্ষমতায় আছেন হযরত উমর, তে নবীর আরেকজন সাহাবী নাম হলো উবাই বিন কাব। তে হযরত উমর প্রশ্ন করছেন, উবাই, তাকওয়া কারে বলে? তা উবাই বলছেন যে, আপনি কি এমন রাস্তা দিয়ে পথ চলেছেন যে রাস্তাটি সরু এবং দুধারে অনেক কাঁটাওয়ালা গাছগুলা ঝুঁকে ঝুঁকে আছে, এমন পথ চলেছেন? তা খলিফা উমর বলছেন হ্যাঁ। তখন হযরত উবাই বলছেন, কিভাবে চলেছেন? বলছে, সতর্কতার সাথে, সাবধানতার সাথে, যাতে রাস্তার দুধারের কাঁটা আমাকে ক্ষতবিক্ষত করতে না পারে। তখন উবাই বললেন, এটাই তাকওয়া। অর্থাৎ জীবন চলার রাস্তায় অনেক ভুলভাল, অনেক নষ্টামি, ভ্রষ্টামি, বহু কিছু থাকবে, কিন্তু আমাকে মনে রাখতে হবে মানুষ এবং সমস্ত সৃষ্টির সেরা আমি। সুতরাং আমি ওইসবে লিপ্ত হব না, ওইগুলা যাতে ইবলিস আমাকে ধ্বংস করতে না পারে, ক্ষতবিক্ষত করতে না পারে, আমার চরিত্রকে নোংরা করতে না পারে। এই সতর্কতার সাথে যখন আমি চলবো, বুঝতে হবে আমি তাকওয়া অর্জন করতে পারিছি। এই 1 মাস যে সিয়াম সাধনা করে আমি ইচ্ছা করলে খাইতে পারি, খাই না কেন? একজনের ভয়ে, যে তিনি আমাকে দেখছেন। যদি সরকার কোনো হুকুম করতো যে তোমরা দিনের বেলায় পানি খাবে না, তাহলে অন্তত পানিতে ডুব দিয়ে হলেও কিন্তু আমরা পানি খাইতাম। কারণ আমরা জানি সরকারের পুলিশ পানির উপরে দেখে, পানির ভিতরে দেখে না। কিন্তু আমরা খাই না কেন? কারণ জানি আল্লাহও দেখছেন, ফেরেশতারা সব ব্যাপারেই দেখতে পায়, আল্লাহ তো দেখেনি। এই ভয়ের একটা ট্রেনিং 1 মাস ধরে হয়। এবার 11টা মাস আমরা আরও জানি এই মাসে শয়তান বাধা থাকে, কারণ আমাদের এই প্রশিক্ষণটা যাতে পূর্ণ হয়, সহজে যাতে আমরা ট্রেনিংটা নিতে পারি। আমরা একটা ঢাল পাইলাম, চরিত্রটা ভালো করলাম, আল্লাহ ভীতি অর্জন হলাম। এরপরে 11টি মাস আমাদেরকে ছেড়ে দেওয়া হলো। একদিকে পরিবেশের নষ্টামি, শয়তান, আমার নফস সব আমাকে ধ্বংস করতে আসে, কিন্তু আমাকে বেঁচে বেঁচে চলতে হবে। যদি চলতে পারি, বুঝতে হবে আমি তাকওয়ার অধিকারী হলাম। আরেকটি উদাহরণ, ধরুন আপনার বাড়িতে ঢাকা থেকে টেলিভিশন মিডিয়ার, টিভি মিডিয়ার কিছু লোক আসলো, এসে বললো আপনার জীবনের উপরে আমরা একটা টেলিফিল্ম, একটা ছোট্ট একটা নাটক তৈরি করবো, একটা ভিডিও বানাবো। আপনি খুব খুশি হলেন যে যাক, আমি অন্তত এবার হিরো হতে পারবো। আপনি রাজি হলেন। এবার আপনি যত ঘরে থাকেন, যেখানে বেড়ান, সব জায়গায় ধরেন পাওয়ারফুল ক্যামেরা লাগানো হলো। আপনার বেডরুমে, আপনার ডাইনিং রুমে, আপনার গেস্ট রুমে, এমনকি আপনার টয়লেটে পর্যন্ত সব জায়গায় লাগানো হলো। 7 দিন ধরে আপনার জীবনের এই রেকর্ড হবে। আচ্ছা, এবার আপনি কত সতর্ক থাকবেন বলেন তো? আপনি যে বদমেজাজি ছিলেন, চাকর বাকরের সাথে খারাপ ব্যবহার করতেন, আপনি কি আর করবেন? যে এগুলো তো উঠে যাবে। আপনি হয়তো কারণ অকারণে স্ত্রীকে বকা দিতেন, সেটা কি আর দিবেন? আচ্ছা, এবার দেখেন আপনি কত সতর্ক থাকবেন, এমনকি ঘুমিয়েও সতর্ক থাকবেন, যাতে কাপড় চোপড় আমার এলোমেলো না হয়, আমি যাতে কোনো খারাপ দৃশ্য যাতে না হয়। এই যে সতর্কতা, এটাই হলো তাকওয়া। আরেকটি কথা, এই ব্যাপারটা আমাদেরকে তৈরি করতে হবে যে সবসময় আল্লাহ আমাকে দেখছেন। এইটা যদি মাথায় থাকে, তবে মানুষকে মানুষ বানানো খুবই সহজ। আর পাশাপাশি জীবনের সময়গুলো তো চলে যাচ্ছে। গতবারও আমাদের সাথে যারা রোজা রেখেছিলেন, তাদের অনেকেই হয়তো আজ আর আমাদের মাঝে নাই। আমরাও থাকবো না, চলে যাব। কিন্তু যখন রাত্রে ঘুমানোর আগে একটু নিজের হিসাবটা নিজেই নিতে হবে, যে আমি যদি এই অবস্থায় মারা যাই, আমি কি আমার স্রষ্টার সামনে, আমার প্রভুর সামনে, আমার আল্লাহর সামনে আমি কি মর্যাদা নিয়ে উঠতে পারবো? যদি তা না পারার আশঙ্কা থাকে, তাহলে এখনকার প্রতিটি দিনকেই আমাদের কাজে লাগিয়ে আমাদের ক্ষমা চাইতে হবে। মানুষের সাথে কোনো অপরাধ হলে মানুষের কাছে মাপ চেয়ে নিতে হবে। যেটা স্রষ্টার সাথে সম্পর্কিত, সেটা স্রষ্টার কাছেই ক্ষমা চেয়ে নিতে হবে। এভাবে নিজেকে ভালো হতে হবে, নিজেকে গড়তে হবে। এমন জীবন তুমি বলছে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি কিন্তু হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনাদের আরেকটু কথা বলি, শহর এলাকায় কবরস্থান আছে, ওখানে আমাদের এখানে তো ফিরি ফিরি কবর কাটে, আর শহর এলাকায় ফিরি ফিরি কবর কাটে না, ওখানে কিছু লোক রাখাই আছে। তো যখন কোনো লাশ আসে, ওরা খুব খুশি হয়, কারণ ওরা জানে 2 পয়সা আজকে কামাই করতে পারবো। তো ওরা খুব আনন্দ হয়, যত লাশ আসে তত ওদের মজা, তত আয় হবে। কিন্তু এমনভাবে জ্ঞানীরা বলছে, আপনি এমনভাবে নিজের জীবন আচরণকে এমনভাবে গঠন করবেন, যাতে ওই লোকগুলাও যেন আপনার মরণে কাঁদে, যে এই লোকটা কেন মরলো, আমরা তো আশা করিনি এই লোকটা মরুক।
এই অবস্থা তৈরি করতে হলে আমাদের ব্যবহার ভালো করতে হয়, তাই না? এই যে আজকে এই মোরডার নাম ইনাদেরই পূর্বপুরুষদের নামে, ওনার মৃত্যুতে আমিও গেছিলাম শ্মশানে, আমরা তখন ছোট। সারা মুন্সিগঞ্জে সবার ভিতরে একটা ব্যথা অনুভব হয়েছিল, কারণ ব্যবহার, মানুষদেরকে তারা ঋণী করে গিয়েছে, যে ধর্মেরই হোক। আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে গোটা জাতি কিন্তু আমরা এক। আজকে বরগুনায় হিন্দু মেয়ে ধর্ষিতা হয়েছে, সেখানেও আমাদের ইসলামী আন্দোলনের জামাতের আমির সাহেব গিয়েছেন, মাগুরায় গিয়েছেন। এই মানবিক প্রয়োজনে আমরা কারো পার্থক্য করব না। তারা তাদের ধর্ম পালন করবে, এটা তাদের স্বাধীনতা, আমরাও করব। এবং বারবার তাদের উপাসনালয় আমাদের পাহারা দিতে হবে, এটা কিন্তু স্বাধীনতা না। আমাদের মসজিদ কি কেউ পাহারা দেয়? অর্থাৎ এমন অধিকার প্রতিষ্ঠা করতে হবে, মানুষের অধিকার, যে আমরা যেমন স্বাধীনভাবে মসজিদ ইবাদত করি, অমুসলিম ভাই বোনেরাও যেন স্বাধীনভাবে নিরুদ্বিগ্নভাবে তারা তাদের ইবাদত করবে, পূজা পার্বণ করবে, ধর্মীয় অনুষ্ঠান করবে। এটা আমরা চাই কিনা? তবেই তো বাংলাদেশ, এটা ভালোবাসার দেশ, বহু রক্তের বিনিময়ে এটা হয়েছে। এই জন্যে আমরা বাংলাদেশিরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মানবাধিকারের প্রশ্নে আমরা এক। কে হিন্দু কে মুসলমান এটা দেখলে হবে না, যার যার ধর্ম সে করবে। কিন্তু মনে রাখতে হবে, তাই বলে আমরা ফাঁকিবাজ হব না। আপনি মুসলমান, নামাজের সময় আপনাকে নামাজ পড়তে হবে। উনি হিন্দু, তার যে পূজা পার্বণ আছে এগুলো তাকে করতে হবে। ধর্মের সাথে কমিটমেন্ট থাকবে। ধর্মীয় শিক্ষা ছাড়া কখনোই মানুষ হয় না। শিক্ষা থেকে যদি ধর্মকে বাদ দেওয়া হয়, তাহলে আমি যত দক্ষ হব সেই দক্ষতার সাথেই চুরি করব, সেই দক্ষতার সাথেই দুর্নীতি করব, যেটা আমরা অতীতে দেখেছি। তো যাই হোক, নতুন করে আর কিছু বলা নাই। আজকের এই পবিত্র মুহূর্তে আমি সকলের সুস্থতা কামনা করে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, এতগুলি শ্রমিক, তোমার হাবিব বলেছেন শ্রমিক হলো তোমার বন্ধু আল্লাহ, কারণ তারা হালাল রিজিক কামাই করে, সারাদিন কাজ করে কপালের ঘাম পায়ে পড়ে। আল্লাহ, তাদের রিস্কের চাইতে উত্তম রিজিক আর কিছু হতে পারে না। আমার এই শ্রমিক ভাই বোনদের প্রতি রহম করো, তাদের প্রতি দয়া করো, তাদের অসুস্থতা দূর করো, তাদেরকে সুস্থতা দান করো, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বাস করার তৌফিক দাও। চুয়াডাঙ্গা জুট মিলকে তুমি কবুল করে নাও। মানবতার কল্যাণে, মানুষের এই যে বেকার সমস্যার সমাধানে যে উল্লেখযোগ্য ভূমিকা, আল্লাহ তুমি এই জুট মিলটাকে কবুল করে নাও। এর সাথে যারা জড়িত সবার মানবতার কল্যাণে তাদের যোগ্যতা আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, আমরা প্রত্যেকের ধর্মকে যথাযথভাবে সঠিক নিয়মে তাওহীদের ভিত্তিতে যেন পালন করতে পারি সে তৌফিক দাও। সব ধরনের শিরক মুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দাও। আমরা যেন তোমার সাথে একাত্ম থাকতে পারি সেই তৌফিক দাও। রব্বুল আলামিন, তুমি আমাদের যে সামর্থ্য দিয়েছো তা দিয়ে যেন মানবতার মহান কল্যাণে ভূমিকা রাখতে পারি। আমাদের সিয়াম সাধনাকে কবুল করো, আমাদেরকে তাকওয়া দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।